হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেকে স্বাগত আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ভাষা অর্জন ও শিখন অর্থাৎ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। এটা হচ্ছে আমাদের বাংলা পেডাগগির আজকে ফার্স্ট ক্লাস অর্থাৎ 1 নম্বর টপিক, পেডাগগির প্রথম চ্যাপ্টার। এবং ইংলিশেও যদি তোমরা দেখো লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন এটাও কিন্তু ইংলিশ পেডাগগির প্রথম টপিক। তাই তোমাদের এই টপিকটা যদি বাংলাতে ভালোভাবে দেখো বা বোঝো তাহলে কিন্তু একই সঙ্গে তোমাদের ইংলিশটাও কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ ইংলিশ পড়তে আরও বেশি সহজ হবে তোমাদের। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের ভাষা অর্জন ও ভাষা শিখন। তো এখানে যে পিডিএফটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাংলা পেডাগগির যে বুকটা কিছুদিনের মধ্যেই পাবলিশড হতে চলেছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো তোমরা সেই পিডিএফটা কিন্তু অল্প দামেই বাই করতে পারবে। তো সেই পিডিএফ থেকে আজকের টপিক আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ভাষা অর্জন ও ভাষা শিখন, এবং শেষে তোমাদের জন্য এমসিকিউ প্রশ্নও আমরা রেখেছি। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিও লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। তো প্রথম থেকে শুরু করছি আমরা। বলেছে ভাষা আয়ত্ত অর্থাৎ অ্যাকুয়ার মানে কি? আয়ত্ত করা বা অর্জন করা, অর্থাৎ ভাষা আয়ত্ত করাকেই ভাষার আয়ত্তি বা অর্জন বলে। এই যে আমরা অ্যাকুয়ার করছি অর্থাৎ অর্জন করছি বা আয়ত্ত করছি ভাষা, এইটাই হচ্ছে আমাদের আয়ত্তি বা অর্জন। অপরদিকে ভাষা ব্যবহারের নিয়ম কানুন জেনে, তো আমরা কি হচ্ছে নিয়ম কানুন জেনে ভাষা শেখাই হলো ভাষা শিখন। তাহলে যেটা আমরা অটোমেটিক্যালি অ্যাকুয়ার করছি পরিবেশ থেকে সেটা হচ্ছে ভাষা আয়ত্তি বা অর্জন, এবং যেটা নিয়ম কানুন সহযোগে শিখছি সেটা হচ্ছে আমাদের ভাষা শিখন। আই হোপ ক্লিয়ার হয়েছে তোমাদের। দুটি প্রক্রিয়ার মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য আমাদের রয়েছে, অর্থাৎ স্পষ্ট পার্থক্য বিদ্যমান। এবার যদি একটু আমরা নিচে আসি পিডিএফে, তো তোমরা এখানে দেখতে পাবে। তো এখানে বলা হয়েছে শিক্ষার্থীর ভাষাগত দক্ষতা বিকাশে দুটি স্বতন্ত্র প্রক্রিয়া। কতগুলি প্রক্রিয়া? সেটা হচ্ছে দুইটি স্বতন্ত্র প্রক্রিয়া। এবার কি কি দুটি স্বতন্ত্র প্রক্রিয়া? একটা হচ্ছে আমাদের ভাষার আয়ত্তি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, এবং 2 নাম্বার হচ্ছে আমাদের ভাষা শিখন অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিং। এই দুটি হচ্ছে আমাদের ভাষাগত দক্ষতা বিকাশের দুটি স্বতন্ত্র প্রক্রিয়া। একটা হচ্ছে ভাষার আয়ত্তি অর্জন আর একটা হচ্ছে ভাষা শিখন। এবার যদি আমরা আরেকটু নিচে আসি তাহলে আরও ডিপ লেভেল আমরা একটু জেনে নেব। বলা হয়েছে ভাষার আয়ত্তি হলো একটা অবচেতনমূলক প্রক্রিয়া, মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ ইংলিশে বলে সাবকনসিয়াস প্রসেস। ভাষার আয়ত্তি যেটা অর্জন সেটা কি হয়? অবচেতন প্রক্রিয়ায়, অর্থাৎ এখানে মানুষ সচেতন থাকে না, অর্থাৎ অজানা অবস্থাতে আমরা এগুলো কি করি? আয়ত্তি অর্থাৎ অ্যাকুয়ার করে ফেলি। অর্থাৎ ইংলিশ ভাষায় আমরা বললে সেটাকে বলবো সাবকনসিয়াস প্রসেসে আমরা কি করি? ভাষা আয়ত্ত করি। এই প্রক্রিয়ায় ব্যক্তি সজাগ বা সচেতন থাকে না। এই প্রক্রিয়া যখন চলতে থাকে তখন ব্যক্তি বুঝতেও পারে না যে ভাষা সম্পর্কে একটা নতুন জ্ঞান অর্থাৎ নিউ নলেজ অফ ল্যাঙ্গুয়েজ সে সঞ্চয় করছে, অর্থাৎ অটোমেটিক্যালি সেটা সঞ্চয় করে বা শিখে যায়। তাই কোনো শিশু সেটা সম্পর্কে বুঝতেও পারে না বা সেখানে সজাগ তারা থাকে না। অবচেতনমূলক প্রক্রিয়ায় এটা কিন্তু তাদের মধ্যে সঞ্চয় হয়। তো ভাষার আয়ত্তি সেই ধরনের একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় একটা শিশু তার মাতৃভাষা অর্থাৎ নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং, যেটাকে আমরা বলি মাদার টাং অর্থাৎ মাতৃভাষা। তো এটাই হচ্ছে আমাদের আয়ত্ত বা অ্যাকুয়ার। এইভাবেই তারা কী করে? শিশুরা আয়ত্ত বা অ্যাকুয়ার করে। তো আর একবার সহজভাবে যদি আমরা বলে দেই, তো একটু দেখে নাও, সহজভাবে একটু বলে দেই। তো ভাষার আয়ত্ত হলো একটা অবচেতনমূলক প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সাবকনসিয়াস প্রসেস। এখানে ব্যক্তি কি থাকে? সচেতন থাকে না। এখানে প্রক্রিয়ায় কি হয়? নিউ নলেজ সে অ্যাকুয়ার করে তার পরিবেশ থেকে অটোমেটিক্যালি। তো এটা হচ্ছে মাতৃভাষা, অর্থাৎ যে শিশু আয়ত্ত করে যে প্রক্রিয়ায় একটি শিশু সেটা হচ্ছে মাতৃভাষা অর্থাৎ নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং আয়ত্ত করে বা অ্যাকুয়ার করে। এইটুকু ছিল। তো আরেকটু যদি আমরা ডিপ লেভেল দেখি, তো এখানে বলা হয়েছে একটা শিশু ছোটোবেলায় তার পিতামাতা ও চারপাশের পরিবেশ থেকে, অর্থাৎ যে পরিবেশে সে বড় হয় সেটাই হচ্ছে তার চারপাশের পরিবেশ। ঠিক আছে? তো বলেছে যেভাবে ভাষা জ্ঞান লাভ করে সেটাই হচ্ছে আমাদের ভাষার আয়ত্তি অর্থাৎ অর্জন করছে। কোনো নিয়মকানুন ছাড়াই তার পরিবেশ থেকে কি করছে? ভাষা জ্ঞান লাভ করছে, আয়ত্ত করছে, অ্যাকুয়ার করছে। সেটা হচ্ছে আমাদের ভাষার আয়ত্তি বা ভাষা অর্জন, অ্যাকুয়ার করা। মনে রাখতে হবে ভাষার আয়ত্তি কেবল একজন শিশুর ক্ষেত্রেই কিন্তু ঘটে না। শুধুমাত্র যে শিশুরাই আয়ত্ত করতে পারবে, বড়রা পারবে না এমনটা কিন্তু নয়। একজন প্রাপ্তবয়স্ক অর্থাৎ অ্যাডাল্ট মানুষেরও কিন্তু অবচেতন প্রক্রিয়ায় ভাষা আয়ত্ত করে, অর্থাৎ আমরাও এখনও পর্যন্ত, এবং আমৃত্যু কী করব? এই ভাষা কিন্তু বিভিন্ন পরিবেশে অ্যাকুয়ার করেও চলেছি এবং করেই চলবো আমৃত্যু পর্যন্ত।
অর্থাৎ একটা শিশুই শুধুমাত্র নয়, একজন প্রাপ্তবয়স্ক মানুষও কিন্তু অ্যাকুয়ার করে, অবচেতনমূলক প্রক্রিয়ায় ভাষা আয়ত্ত করে থাকে। তো এতক্ষণ দেখলাম আমরা অ্যাকুয়ার অর্থাৎ অর্জন, এবার শিখন সম্পর্কে একটু জেনে নিই। অন্যদিকে ভাষা শিখন হলো একটা সচেতন প্রক্রিয়া অর্থাৎ কনসিয়াস প্রসেস। তো আমরা আয়ত্তে দেখেছি সাবকনসিয়াস প্রসেস ছিল, তো এখানে হচ্ছে আমাদের সচেতন অর্থাৎ কনসিয়াস প্রসেস কি ভাষা শিখন। তো একজন ব্যক্তি বা শিক্ষার্থী ভাষার নিয়মকানুন সহযোগে যেভাবে ভাষা সম্পর্কে নতুন জ্ঞান সঞ্চয় করে। তাহলে একজন শিক্ষার্থী বা ব্যক্তি কী করছে, নিয়মকানুন সহযোগে যেভাবে সে ভাষা সম্পর্কে নতুন জ্ঞান সঞ্চয় করছে সেটাই হচ্ছে ভাষা শিখন। অর্থাৎ এখানে নিয়ম কানুন সহযোগে শিখছে, তাই এটা হচ্ছে আমাদের শিখন। আর আগেরটা যেটা দেখলাম সেখানে কিন্তু অটোমেটিক অ্যাকুয়ার করছে পরিবেশ থেকে, তাই ছিল আয়ত্তি অর্থাৎ অর্জন। তো এখানে যদি আমরা একটু নিচে আসি তো দেখো এখানে ভাষা শিখন অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিং। এক্ষেত্রে ভাষা সম্পর্কে নতুন জ্ঞান অর্থাৎ নিউ নলেজ অফ ল্যাঙ্গুয়েজ শিক্ষার্থীর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তো একজন শিক্ষার্থী সচেতনভাবে বুঝতে পারে যে ভাষা সম্পর্কে একটা নতুন জ্ঞান সে সঞ্চয় করছে। বারবার ভুল ও সংশোধনের মধ্য দিয়ে এই শিখন অর্থাৎ লার্নিং প্রক্রিয়া চলতে থাকে। বিদ্যালয়ে যখন ব্যাকরণ সহযোগে ভাষা শিক্ষা দেওয়া হয় তখন সেই প্রক্রিয়া হচ্ছে আমাদের ভাষা শিখন প্রক্রিয়া। তাহলে বিদ্যালয়ে যখন ব্যাকরণ সহযোগে ভাষা শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের ভাষা শিখন। তো এতক্ষণ আমরা দেখলাম ভাষা অর্জন এবং ভাষা শিখন। তো আর একটু নিচে আমরা আসবো স্ক্রল ডাউন করে। তো এখানে দেখো বলেছে ভাষার আয়ত্তের সময় ভাবের গঠনগত দিকটি তেমন গুরুত্ব পায় না। তাহলে গুরুত্ব পায় কি, কারণ এখানে ভাবের আদান প্রদান অর্থাৎ ইন্টারাকশন ও যোগাযোগ। অর্থাৎ ভাষার আয়ত্তের সময় কি হয়, ভাষার গঠনগত দিকটা কিন্তু গুরুত্ব পায় না, এখানে গুরুত্ব পায় ভাবের আদান প্রদানটা অর্থাৎ ইন্টারাক্ট, একটা শিশুর সঙ্গে আরেকটা শিশুর যে কথা বলা অর্থাৎ যোগাযোগ রক্ষা, অর্থাৎ যোগাযোগী অর্থাৎ কমিউনিকেটিভ বা কমিউনিকেশন হলো মূল কথা। ঠিক আছে, কমিউনিকেশন অর্থাৎ এখানে কি হচ্ছে, আমাদের ভাষা আয়ত্তটা প্রধান কাজ হচ্ছে আমাদের যোগাযোগ স্থাপন, আমাদের মনের ভাব প্রকাশ করি। তো সেক্ষেত্রে আদান প্রদান অর্থাৎ যোগাযোগই প্রধান মাধ্যম বা যোগাযোগের এটাই হচ্ছে মূল কথা। অনেক সময় প্রশ্ন তো দেয় যে ভাষার আয়ত্তের মূল লক্ষ্য কী, তো সেখানে ভাবের আদান প্রদান বা যোগাযোগ রক্ষা করাই এর হচ্ছে মূল বৈশিষ্ট্য। তো একটা শিশু অন্যের সঙ্গে যোগাযোগের জন্যই কিন্তু ভাষা ব্যবহার করে। তো একটা শিশু কি করে, অন্যের সঙ্গে যোগাযোগের জন্যই ভাষা ব্যবহার করে। তো দেখো নিচে যদি আরেকটু আসি, এখানে বলা হয়েছে কিন্তু ভাষা শিখন অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিং যোগাযোগ সর্বস্ব, কমিউনিকেটিভ নয়। ভাষা শিক্ষার ক্ষেত্রে সরাসরি ভাষার নিয়মকানুন সম্পর্কে নির্দেশ থাকে। তো সেই নিয়মকানুন মানলে শিক্ষার্থী ভাষা সম্পর্কে সচেতনভাবে জ্ঞান অর্জন করতে পারে। তো ভাষা শিখনে যোগাযোগ সর্বস্ব অর্থাৎ কমিউনিকেটিভ নয়। ভাষা শিক্ষার ক্ষেত্রে সরাসরি ভাষার নিয়মকানুন সম্পর্কে নির্দেশ থাকে, অর্থাৎ শিখন মানে নিয়মকানুন আমাদের জানতে হবে, অর্থাৎ নিয়মকানুন মেনে বা নিয়মকানুন মানলে শিক্ষার্থী ভাষা সম্পর্কে সচেতনভাবে জ্ঞান অর্জন করতে পারে। যথাযথ অনুশীলন ছাড়া কিন্তু সার্থক হবে না শিখন, তাই এখানে যথাযথ অনুশীলনও প্রয়োজন। তো ভাষা অর্জন অর্থাৎ অ্যাকুইজেশন এবং শিখন অর্থাৎ লার্নিং একে অপরের কি পরিপূরক। এই যে অ্যাকুইজেশন অ্যান্ড লার্নিং এরা হচ্ছে একে অপরের কি, সেটা হচ্ছে পরিপূরক। নেক্সট যদি আরও একটু নিচে আসি তো মোস্ট ইম্পর্টেন্ট বলা হচ্ছে বিশিষ্ট ভাষাবিজ্ঞানী চমস্কির মতে। তো চমস্কি হচ্ছে একজন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী, তিনি কি বলেছেন সেটাই দেখব। এই উক্তিটি হচ্ছে বিখ্যাত, অর্থাৎ কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। কে বলেছেন, চমস্কি বলেছে। তো চমস্কি কি বলেছে, কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। তো একজন মানব শিশু অটোমেটিক জন্মগত যে ভাষা শিখতে পারবে সেই ক্ষমতা নিয়েই সে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, অর্থাৎ মানব শিশুই ভাষা শেখার জন্মগত, এই জন্যই বলা আছে যে জন্মগত ক্ষমতার অধিকারী। তো কিভাবে শিশু তার মাতৃভাষা শেখে তা নিয়ে চমস্কি বলেছেন, শিশুর মধ্যেই ভাষা শেখার উপায় অর্থাৎ ল্যাড বা ভাষা শেখার প্রণালী অর্থাৎ ল্যাস। তো এটা হচ্ছে ভাষা শেখার উপায় হচ্ছে ল্যাড এবং ভাষা শেখার প্রণালী হচ্ছে আমাদের ল্যাস। তো কাজ করে, ফলে শিশু তাড়াতাড়ি ভাষা শিখে ফেলতে পারে। এবার এই যে ল্যাড আর LAS ল্যাস এগুলোর কিন্তু ফুল ফর্ম অনেক সময় জানতে চাই। এমনকি 2017 সালে একটা প্রশ্ন এসেছিল, সেখানে কিন্তু এই যে ল্যাড এর ফুল ফর্মও জানতে চেয়েছিল। তো ল্যাডের সম্পূর্ণ নাম কি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস।
ল্যাডের সম্পূর্ণ নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এবং এই যে ল্যাস এর সম্পূর্ণ নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। তো এই দুটি হচ্ছে আমাদের ল্যাড এবং ল্যাসের সম্পূর্ণ নাম। তো একটু নিচে যদি স্ক্রল ডাউন করি তো দেখো এখানে বলা হয়েছে রবীন্দ্রনাথ পরভাষা শিক্ষাকে দুঃখ বলেছেন। তো রবীন্দ্রনাথ পরভাষা শিক্ষাকে কি বলেছেন? শেখাকে দুঃখ বলেছেন, বা পরভাষা শেখাকে দুঃখ কে বলেছেন? সেটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখানে দেখতে পাবো আমরা জন আর্টকিসন, অর্থাৎ জন আর্টকিসন তার আর্টিকেল ম্যামেলস, তার আর্টিকুলেট অর্থাৎ আর্টিকুলেট আছে এখানে, ঠিক আছে, আর্টিকেল নয়। তো আর্টিকুলেট ম্যামেলস গ্রন্থে শিশুর ভাষা নিয়ে আলোচনা করেছেন। তো অনেক সময় প্রশ্নতে এটা আসে যে আর্টিকুলেট ম্যানুয়াল বা ম্যামেলস এই গ্রন্থটি কার লেখা? সেটা জন আর্টকিসন। তো এরপরে চলে আসবো আমরা একটু নিচে। তো এখানে দেখো ভাষা শেখার বিভিন্ন বয়সসীমা রয়েছে শিশুদের। তো প্রথমেই রয়েছে কান্না। তো এটা কি হয়? জন্মের সঙ্গে সঙ্গে, অর্থাৎ জন্মকাল। তো একটা শিশু জন্মালেই সে কান্না শুরু করে, ঠিক আছে। তো জন্মকাল থেকেই শুরু হয় তার কান্না। তারপরে রয়েছে কুকু অর্থাৎ কুইং। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে কুইং আর ব্যাবলিং, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা মার্ক করে রাখবে অবশ্যই। তো কুইং অর্থাৎ কুকু, এটা হচ্ছে 4 থেকে 6 সপ্তাহ। এটা হচ্ছে আমাদের 4 থেকে 6 সপ্তাহ কুইংটা, 4 থেকে 6 সপ্তাহ। এবং এই যে কলধ্বনি অর্থাৎ ব্যাবলিং, এটা হচ্ছে আমাদের 6 মাস। এটা হচ্ছে আমাদের 6 মাস, ওকে, এটা হচ্ছে আমাদের 6 মাস। আর এই যে কুইং, এটা বললাম 4 সপ্তাহ, 4 সপ্তাহ। নেক্সট দেখো এদিকে রয়েছে আমাদের টেলিগ্রাফিক স্পিচ। এটা কিন্তু ইংলিশ পেডাগোগিতে সিটেতে অনেকবার এসেছে, তার জন্য আমি ইংলিশ টার্মটা এখানে পাশে দিয়ে রেখেছি। অর্থাৎ 2 শব্দ পর্ব অর্থাৎ টেলিগ্রাফিক স্পিচ। এর বয়সসীমা হচ্ছে আমাদের 1.5 বছর। তারপরে রয়েছে পদ নির্মাণ 2 বছর, প্রশ্ন, তারপরে নিষেধ বাক্য, এগুলো হচ্ছে আমাদের 2.25 বছর। নেক্সট একটু আমরা নিচে আসবো। এখানে দেখো বলা হচ্ছে কথার সুর হচ্ছে আমাদের 8 বছর। তারপরে এক শব্দ পর্ব অর্থাৎ হোলোফেজ অর্থাৎ 1 বছর, এবং জটিল বাক্য হচ্ছে আমাদের 5 বছর, এবং পরিণত ভাষা দক্ষতা হয় সেটা হচ্ছে আমাদের 10 ইয়ার অর্থাৎ 10 বছর বয়সে। এরপরে দেখব প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাদানের কয়েকটা পদ্ধতি আমরা, অর্থাৎ প্রাথমিক স্তরে ভাষা শিক্ষা দিতে গেলে যে যে পদ্ধতিগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কি। তো ভাষা শিখনের ক্ষেত্রে প্রাথমিক স্তর বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ প্রাথমিক স্তরেই তাদের ভাষাটা সঠিকভাবে শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই পর্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট বা ভ্যালুয়েবল রয়েছে একটা শিশুর ক্ষেত্রে। তাই প্রাথমিক স্তর বিশেষ গুরুত্বপূর্ণ পর্যায়। এই স্তরে কি হবে? মনস্তাত্ত্বিক ভিত্তিতে কিন্তু শিক্ষা দিতে হবে। তার জন্যই আমাদের শিশু মনস্তত্ত্ব পড়ানো হয়, বা শিশু মনস্তত্ত্ব আমাদের ট্রেনিংয়ে একটা সাবজেক্ট রয়েছে, যার সাহায্যে অর্থাৎ যে বইটা পড়লে আমরা শিশুদের মনস্তত্ত্ব বুঝিয়ে তাদের পাঠ দিতে পারবো, অর্থাৎ মনস্তাত্ত্বিক ভিত্তিতে শিক্ষাদান করতে হবে। শিশু মনস্তত্ত্বকে ভিত্তি করে নিম্নোক্ত পদ্ধতিগুলি প্রয়োগ করা হবে। কি কি পদ্ধতি আমরা রয়েছে নিম্নোক্ত সেগুলো দেখব। তো এটা হচ্ছে আমাদের ইবুক থেকেই কিন্তু ভিডিওটা করা হয়েছে। 1 নম্বর হচ্ছে আমাদের বর্ণক্রম পদ্ধতি অর্থাৎ অ্যালফাবেটিক মেথড। তো এই পদ্ধতিতে একের পর এক বর্ণ শিক্ষা দেওয়া হয়। প্রথমে স্বরবর্ণ, পরে ব্যঞ্জনবর্ণ। বর্ণগুলি ভাবে আয়ত্ত হওয়ার পর তাদের ছোট ছোট পরিচিত শব্দ শিক্ষা দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের বর্ণক্রম, ঠিক আছে। তো প্রথমে একের পর এক বর্ণ শিক্ষা দেওয়া হয়, তারপরে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্তবর্ণ এইভাবে আসে, তারপরে তাদের শব্দ ছোট ছোট তৈরি করতে দেওয়া হয়। নেক্সট রয়েছে আমাদের 2 নম্বর শব্দক্রম পদ্ধতি অর্থাৎ ওয়ার্ড মেথড। এই পদ্ধতিতে পরিচিত শব্দের সঙ্গে পরিচয় করাতে হবে, সঙ্গে সঙ্গে তাদের অর্থকেও জানাতে হবে। যেমন উদাহরণ দিতে পারি আমরা অ দিয়ে অজয়, অপর, আ দিয়ে আম, আলু, আমরা। এই যে অ দিয়ে এই শব্দগুলো তারা তৈরি করবে, বা তোমরাই তাকে জিজ্ঞাসা করলে তে অ দিয়ে কয়েকটা শব্দ বলো, যেমন অজয়, অপর, বা অনেক নাম তারা বলতে পারবে, বা অ দিয়ে অনেক কিছুই হয়। সেরকম আ দিয়ে, হর্ষই দিয়ে, প্রত্যেকটা আমাদের বর্ণ দিয়ে এভাবে যে শব্দ তৈরি হচ্ছে শব্দক্রম পদ্ধতিতে তাদের প্রথমে একটু বলে দিয়ে তারপরে নিজেদেরকে অর্থাৎ শিশুদের বলতে সুযোগ দিতে হবে। তো এই পদ্ধতিতে পরিচিত শব্দ, যে সমস্ত শব্দের সঙ্গে তাদের পরিচিত রয়েছে পূর্বে, সেই সমস্ত শব্দ ব্যবহার করাই সবথেকে ভালো। তো শব্দের সঙ্গে পরিচয় করাতে হবে, সঙ্গে সঙ্গে তার অর্থকেও জানাতে হবে, যেমন এখানে আমরা বললাম। নেক্সট রয়েছে আমাদের 3 নম্বর, সেটা হচ্ছে বাক্যক্রম পদ্ধতি অর্থাৎ সেন্টেন্স মেথড। পরিচিত শব্দ নিয়ে ছোট ছোট বাক্য গঠন করতে হবে, অর্থাৎ শিশুদেরকে বাক্য গঠন করতে দেবে। ভুল হোক বা ঠিক হোক তারা কিন্তু আস্তে আস্তে শিখতে পারবে। অর্থাৎ বাক্যক্রম পদ্ধতি, সেন্টেন্স মেথড, পরিচিত শব্দ নিয়ে তাদের বাক্য তৈরি করতে বলবে। অর্থাৎ ছোট ছোট
কী করবে, তারা বাক্য গঠন করবে। উদাহরণ যেমন আমি ভাত খাই, একটা সহজ সেন্টেন্স বা বাক্য। তো সেই ধরনের আরও কয়েকটি বাক্য তারা নিজেরা চেষ্টা করবে, পরিচিত শব্দ দিয়ে সেই বাক্যগুলো তৈরি করতে তাদের দিতে হবে। তারপরে হচ্ছে আমাদের ধ্বনি সাম্য পদ্ধতি, অর্থাৎ ফনেটিক মেথড। এই পদ্ধতিতে প্রত্যেকটি ধ্বনিসাম্য যুক্ত শব্দগুলির দ্বারা ভাষা শিক্ষা দিতে হবে, যেমন জল, ফল, কল, চল, মল। অর্থাৎ এই যে আমাদের প্রত্যেকটা দেখো একটা মিল রয়েছে, এটার জন্যই এটা রয়েছে আমাদের ধ্বনি সাম্য, ধ্বনির মধ্যে সাম্য অর্থাৎ সমতা বজায় থাকছে। তো এটা গেল। নেক্সট রয়েছে আমাদের গল্প বলা। তো প্রাইমারি স্টেজে গল্প বলা মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ স্টোরি টেলিং মেথড, গল্প বলা পদ্ধতি। শিশুদের আকর্ষণীয় গল্প বলার মাধ্যমে শিক্ষা দিতে হবে প্রাথমিক স্তরে। তো গল্প, কারণ শিশুরা গল্প শুনতে খুব ভালোবাসে, তো প্রাথমিক স্তরে গল্প আকারে যদি তাদের পাঠ দেওয়া হয় অবশ্যই কী হবে, আকর্ষণীয় হবে এবং সেটার মাধ্যমে তারা ভালো শিখতে পারবে বা শুনতেও তারা চাইবে। নেক্সট রয়েছে দেখা ও বলা পদ্ধতি। তারা দেখবে এবং বলবে, অর্থাৎ লুক অ্যান্ড সে মেথড। শিশুকে কোনো ছবি বা বস্তু দেখালে, তো বলো তো এটা কি, এটা দেখে তারা বলবে এটা আমের ছবি বা আরও বিভিন্ন বস্তু, ফল, ফুল সব হতে পারে। তো গাছ প্রভৃতির ছবি দেখিয়ে তাদের নাম বলতে বলা হয়, অর্থাৎ দেখবে এবং তারা বলবে, তার জন্য নাম দেওয়া হয়েছে দেখা ও বলা, অর্থাৎ লুক অ্যান্ড সে মেথড। নেক্সট রয়েছে আমাদের 7 নম্বর, সেটা হচ্ছে আবৃত্তি পদ্ধতি। তো এখানে রয়েছে ছড়া ও আবৃত্তি করার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। তো আবৃত্তিও কিন্তু শিশুদের ক্ষেত্রে খুবই জরুরি। তো আবৃত্তি পদ্ধতিতে তারা ছড়া ও আবৃত্তি করার চেষ্টা করবে বা বলতে পারবে এবং তারা সেগুলো সম্পর্কে জানবে। এর মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে হবে। অনেক সময় শিক্ষকও তাদের ছড়া বা আবৃত্তি শোনাবে, তার মাধ্যমে তারা কী হবে, সেগুলো শুনে শুনে বলার চেষ্টা করবে। এর মাধ্যমে তাদের শিক্ষা দিতে হবে, তাহলে আরও বেশি আকর্ষণীয় হবে বা শুনতে ভালো লাগবে। তো তারপরে রয়েছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিঙ্গাফোন পদ্ধতি। বিশুদ্ধ পাঠ রেকর্ড করে শিশুদের বারবার শুনিয়ে শিক্ষা দেওয়া হয়। তো এই যে লিঙ্গাফোন পদ্ধতি অনেক সময় দেয়, বিশুদ্ধ পাঠ আমাদের রেকর্ড করে শিশুদের শোনার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে লিঙ্গাফোন পদ্ধতি। অনেক সময় দেয় লিঙ্গাফোন পদ্ধতির কাজ কি, 4টে অপশন দেওয়া থাকলো, তখন হচ্ছে বিশুদ্ধ পাঠ রেকর্ড করা থাকে এই লিঙ্গাফোন পদ্ধতিতে। ওকে, তো এইটা ছিল আমাদের লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন সম্পর্কে। এখানে দেখো ডিটেলস দেওয়া রয়েছে সমস্ত। এবার এমসিকিউ এই চ্যাপ্টার থেকে কী কী প্রিভিয়াসে এসেছে বা কীরকম প্রশ্ন হতে পারে সেগুলো আমরা দেখব। এতক্ষণ তোমরা যেহেতু ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা চেষ্টা করবে কতগুলো প্রশ্নের উত্তর করতে পারছো। তো দেখো 1 নম্বর প্রশ্ন আমাদের প্রথম বলা হচ্ছে, ভাষা অর্জনে নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করে। তো এটা কিন্তু সিটেটে আসা প্রশ্ন বিগত বছরে। তো ভাষা অর্জনে নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করে। বলা হয়েছে ঘরোয়া পরিবেশ, যেখানে শিশুটি বেশি কথা বলতে দেওয়া হয় না। নেগেটিভ ওয়ার্ড, মানে এটা প্রথমেই কেটে দেবো, হয় না, কারণ তাকে সুযোগই দেওয়া হচ্ছে না কথা বলতে, তাহলে সে ভাষা অর্জন অর্থাৎ অ্যাকোয়ার কীভাবে করবে, পারবে না। ঘরোয়া এবং পার্শ্ববর্তী অঞ্চলে বয়স্কদের কথাবার্তা শুনিয়ে। বাকিগুলো দেখি। তো বলেছে শিশুদের সঠিক উচ্চারণ বাক্য পুনরাবৃত্তি করিয়ে। তো সেক্ষেত্রে এটাও হচ্ছে না, এটা হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ তাদের কথাবার্তা শোনালে হবে না, তাদের বলার সুযোগ দিতে হবে, এই সুযোগ তারা এখানে পাচ্ছে না। মোস্ট ইম্পর্টেন্ট 4 নম্বর হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করে। এটাই হচ্ছে তার বস্তুটি শিশুদের সাহায্য করে ভাষা অর্জনে, কারণ শিশুদের সঙ্গে খেললে তারা তাদের মনের ভাব বা ইচ্ছে মতো কথা বলতে পারবে, বলার সুযোগ পাবে, সব কিছুই। তো সেক্ষেত্রে আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আমাদের 4 নম্বর অপশন, সিটেটে আসা প্রশ্ন। নেক্সট রয়েছে আমাদের 2 নম্বর প্রশ্ন। বলা হয়েছে 2 নম্বরে, শিশুরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে যদি তার সামনে তুলে ধরা হয়। তো স্বাভাবিকভাবে ন্যাচারালি তারা শিখবে, অর্থাৎ ভাষা অর্জন করবে, এক কথায় অ্যাকুয়ার করবে। তো কোন পরিবেশ তাদের মধ্যে যদি থাকে, বলেছে একই সময়ে কেবল একটি ভাষা, নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা, আর সম্পূর্ণরূপে ইলেকট্রনিক্স মুদ্রণের মাধ্যমে এবং সেই ভাষার ব্যাকরণগত গঠনশৈলী। তো আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একটি বা একাধিক ভাষাই হতে পারে। তো 2 নম্বর অপশন একদম কারেক্ট, অপশন নম্বর 2। সিটেটে আসা প্রশ্ন, শিশুরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে কেবলমাত্র একটা ভাষায় নয়, একাধিক হতে পারে, তার জন্য অপশন এ হচ্ছে না। তো নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একটি বা একাধিক ভাষায়, তার জন্য এটা হচ্ছে। সম্পূর্ণরূপে ইলেকট্রনিক্স তথ্যের ওপর কিন্তু তাদের নির্ভর করবে না বা করানো শিশুদের উচিত নয়, তাহলে আরও নেগেটিভ প্রভাব পড়বে। এবং সেই ভাষার ব্যাকরণগত গঠনশৈলী, এটা তো আমাদের শিখনের ক্ষেত্রে হয়, তাই অর্জনের ক্ষেত্রে তো হচ্ছেই না। তো অপশন 2 হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট দেখব আমরা 3 নম্বর প্রশ্ন। বলা হয়েছে নিচের কোনটি ভাষা শিক্ষণের উদ্দেশ্য নয়।
তাহলে আমরা যে ভাষা শিখছি বা শিক্ষণ তার উদ্দেশ্য 9 কোনটা? বোধগম্যতা, পাঠের যোগ্যতা, তো ধারণার প্রকাশে বিশেষ সচেষ্ট হওয়া, তারা যা শুনছে তা বোঝার দক্ষতা অর্জন এবং সঙ্গতিপূর্ণ লিখনের বিকাশ। তো ভাষা আমরা শিখছি, এখানে লেখার যে বিকাশ সেটা কিন্তু হচ্ছে না। তো এখানে আমাদের 9 কোনটা? সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, অর্থাৎ সঙ্গতিপূর্ণ লিখনের বিকাশ। অপশন ডি হচ্ছে আমাদের এখানে উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখব, দেখো 4 নম্বর প্রশ্ন। সিটেটে আসা প্রশ্ন, বলা হয়েছে নোয়াম চমস্কি বিশ্বাস করেন যে শিশুরা ভাষার ক্ষেত্রে জন্মগত ক্ষমতার অধিকারী। একটু আগেই আমরা দেখলাম এই কথাটা। এটি বলেছে এটিকে কি বলা হয়? আয়ত্তীকরণ, অনুকরণ, অর্থাৎ রূপান্তরিতকরণ এবং ভাষান্তরিতকরণ। তো নোয়াম চমস্কি কি বলেছে? আমাদের শিশুরা ভাষা শেখার অধিকারী জন্মগত, এটা বলেছে অবশ্যই। তো সেটা কি করে? আয়ত্ত করে, অর্জন করে, অ্যাকুয়ার করে। কোথায় আছে দেখো? আয়ত্তীকরণে রয়েছে। তো অপশন নাম্বার এ হচ্ছে আমাদের আয়ত্তি, অর্থাৎ অর্জন রয়েছে। তো অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো আমরা 5 নম্বর প্রশ্ন দেখব। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি? 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি একটি অবচেতনমূলক প্রক্রিয়া, অর্থাৎ সাবকনসিয়াস প্রসেস, এবং শিশুরা এটি সংযোগ সাধনে ব্যবহার শুরু করে। তো অবচেতনমূলক প্রক্রিয়া আমরা কি পড়েছিলাম? সেটা হচ্ছে আমাদের ভাষা অর্জন, তাই তো। তো সাবকনসিয়াস প্রসেস প্রথমেই একদম পড়েছি, সেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ভাষা অর্জন। তো দেখো প্রথমেটা রয়েছে আমাদের ভাষা শিখন, তো লার্নিং তো নয়, শিখানো হবে না। তো বাকি অপশানগুলো চেক করি। তো বাকি অপশান দেখো 2 নম্বরে আমাদের রয়েছে ভাষা অর্জন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তো 2 নম্বর আমাদের একদম অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট দেখো আমাদের 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ভাষা শেখার ক্ষেত্রে সামাজিক মেলামেশা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। অবশ্যই সামাজিক, অর্থাৎ সবার সাথে মেলামেশা করতে হবে, তবেই তো আমরা ভাষাটা ঠিকভাবে শিখতে পারবো। তো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বার্তা যার সঙ্গে যুক্ত। তো সামাজিক মেলামেশা, সোশ্যাল যে সেটা হচ্ছে আমাদের কোথায় বা কে বলেছেন বা কোন মনোবিদ বলেছে সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি। সোশ্যাল মানেই হচ্ছে সামাজিক, আর সোশ্যালের সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের, সেটা হচ্ছে ভাইগটস্কি। তো অপশন নাম্বার 3 হচ্ছে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো আমাদের 7 নম্বর প্রশ্ন। সেখানে কি বলা হয়েছে? ভাষা শিখন এবং ভাষা অর্জনের মধ্যে কি পার্থক্য রয়েছে? তাহলে আমাদের হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন আমাদের ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, কি পার্থক্য? তো এখানে দেখো অপশানগুলো আমরা দেখব। শিখন বলেছে উদ্দেশ্য প্রণোদিত, আর অর্জন হচ্ছে স্বতঃস্ফূর্ত। অবশ্যই হতে পারে, বাকিগুলো দেখি শিখন অর্জন দুটোই উদ্দেশ্য প্রণোদিত, আর এখানে বলেছে দুটোই স্বতঃস্ফূর্ত, তো কোনোদিনও হবে না। তো শিখন অর্জন এখানেও দুটোই স্বতঃস্ফূর্ত বলেছে। তো এটা দুটোই স্বতঃস্ফূর্ত, এটা বলেছে অর্জন উদ্দেশ্য প্রণোদিত, আর শিখন স্বতঃস্ফূর্ত তো হয়ই না, তো দুটোইও নয়। তো আমাদের অপশন নাম্বার 1 হচ্ছে একদম কারেক্ট। শিখন হচ্ছে আমাদের উদ্দেশ্য প্রণোদিত অর্থাৎ ডেলিভারেট, এবং অর্জন হচ্ছে আমাদের স্বতঃস্ফূর্ত হয়। তো অপশন নাম্বার এ, তো 1 হচ্ছে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো আমাদের 8 নম্বর প্রশ্ন। প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলস দেওয়া রয়েছে, তারপরে কিন্তু এমসিকিউ, তাই তোমরা চাইলে পিডিএফগুলো বাই করতে পারো। প্রত্যেকটা সাবজেক্টের আমাদের বই বেরোবে। বলা হয়েছে ভাষার আয়ত্তি প্রক্রিয়ায় কি হয়? ভাষার গঠনগত দিকটা বেশি গুরুত্ব পায়। আয়ত্তি অর্থাৎ বলেছে ভালোভাবে বুঝতে হবে। প্রথমেই বলেছে আয়ত্তি অ্যাকুইজিশন, অ্যাকুয়ার অর্জন, অর্থাৎ ভাষার গঠনগত দিক বেশি বিকাশ পায়, একদমই নয়। এটা ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে হয়। ভাবের আদান প্রদান ও যোগাযোগের বিষয়টা গুরুত্ব পায় অবশ্যই। তো বাকি অপশানগুলো আমরা চেক করে কিন্তু উত্তরগুলো করব। বলেছে ভাষার জ্ঞান অর্জনের দিকটা বেশি গুরুত্ব পায়, আর ব্যক্তি ও শিক্ষার্থী নতুন জ্ঞান সম্পর্কে সচেতন হয়ে ওঠে। অবশ্যই অপশন নাম্বার বি। বারবার বলেছি আমরা ভাষার আদান প্রদান ও যোগাযোগের ব্যাপারটা গুরুত্ব পায় এই অর্জন বা অ্যাকুয়ারে বা আয়ত্তের ক্ষেত্রে। নেক্সট দেখবো আমরা 9 নম্বর প্রশ্ন। বলা হয়েছে একটা শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে, মাতৃভাষা অর্থাৎ মাদার টাং, নেটিভ ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করে বিদ্যালয় থেকে তার পিতামাতার চারপাশের পরিবেশ থেকে ভাষা শিখনের মাধ্যমে বর্ণ পরিচয় পাঠ করে। তো শুধুমাত্র বিদ্যালয় থেকেও শিখবে না, তার পিতামাতা এবং চারপাশের পরিবেশ থেকে সে কিন্তু আয়ত্তই করবে। কারণ অনেকে বিদ্যালয়ে সে যায়নি কোনোদিন, তো তাহলে কি সে মাতৃভাষা আয়ত্ত করেনি? অবশ্যই করেছে। তার পিতামাতাও চারপাশের পরিবেশ থেকে, আমাদের ন্যাচারাল যে এনভায়রনমেন্ট রয়েছে সেখান থেকে সে আয়ত্ত করে ফেলে। তো অপশন নাম্বার 2 হচ্ছে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখব 10 নম্বর। সেখানে বলা হয়েছে ভাষার আয়ত্তির মূল উদ্দেশ্য কী? এই যে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা অ্যাকুয়ার বা আয়ত্তি, এর মূল উদ্দেশ্য কী? তো যোগাযোগ স্থাপন করা হতে পারে। তো সঠিকভাবে ভাষা লিখতে ও পড়তে পারা নয়। তো ভাষার ব্যাকরণ সম্পর্কে জ্ঞান, এটা তো হবেই না, কারণ এটা ল্যাঙ্গুয়েজ লার্নিং।
এবং অপশন ডি দেখব বলেছে অন্য ভাষায় পারদর্শী হওয়া, এটা নয়। তো আমাদের কোন অপশন হবে? একদম অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ভাষার মূল আয়ত্তের মূল উদ্দেশ্য যোগাযোগ অর্থাৎ কমিউনিকেটিভ বা কমিউনিকেশন। তো অপশন নাম্বার এ হচ্ছে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো, দেখো 11 নম্বর। বলা হচ্ছে ভাষা শিখনের অন্যতম উদ্দেশ্য। তো ভাষায় যে শিখবো শিখন এর অন্যতম উদ্দেশ্য কি? তো একটু আগে আমরা আয়ত্তের উদ্দেশ্য দেখলাম, এখন দেখব শিখন অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের উদ্দেশ্য কি। ভাবের আদান প্রদান সম্পর্কে শিক্ষা দেওয়া, তো আদান প্রদান তো নয়। তো এখানে দেখব বাকিগুলো। তো নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার হতে পারে, পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার ব্যবস্থা করা, ব্যাকরণ সম্পর্কে সচেতন হওয়া। তো ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করা, তো অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন। বলা হয়েছে একটা শিশুর ক্ষেত্রে ভাষার আয়ত্তি হলো। তো ভাষা অর্জন করে কোন প্রসেসে? সচেতন, অসচেতন, অবচেতন, প্রাকচেতন। তো অবশ্যই এটা হচ্ছে আমাদের কি সাবকনসিয়াস প্রসেস। এটা কি সাবকনসিয়াস প্রসেস। তাই বলবো তোমাদের ইংলিশ টার্মগুলো পড়ো, অনেক সময় বাংলা থাকবে না বা ইংলিশ পেডাগোগিতে চলে এলে তখন আমাদের দুটোই কাজে লাগবে। অনেক সময় বাংলা দেখে করা আমাদের মুশকিল হয়ে পড়ে, সেক্ষেত্রে ইংলিশ টার্ম দেখলে সহজ হয়। তো এটা হচ্ছে আমাদের সাবকনসিয়াস প্রসেস। তো অপশন সি হচ্ছে একদম কারেক্ট। নেক্সট দেখো আমাদের 13 নম্বর প্রশ্ন, অর্থাৎ LAD অর্থাৎ ল্যাড এর সম্পূর্ণ নাম কি? আমরা একটু আগে পড়েছি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। কোথায় রয়েছে দেখো? তো আমাদের দেখব ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস কোথায় রয়েছে দেখো। তো এখানে রয়েছে আমাদের অপশন 3-এ। তো এটা লার্নিং রয়েছে, হবে না। এটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম রয়েছে, হবে না। এটা ল্যাঙ্গুয়েজ অ্যাকম্পানি রয়েছে, হবে না। তো অপশন নাম্বার 3 অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের 14 নম্বর। সাধারণত শিশুর ব্যাবলিং লক্ষ্য করা যায়। তো ব্যাবলিং লক্ষ্য করা যায় 1 বছর, 9 মাস, 1 মাস নাকি 6 মাস বয়সে? তো ব্যাবলিং লক্ষ্য করা যায় কত? 6 মাস। তো আমাদের এখানে হয়ে যাবে 6 মাস। ওকে, তো দেখো অপশন নাম্বার ডি। তো তোমরা অবশ্যই জানাবেই যে শিশুর মধ্যে কুইং, ঠিক আছে, বা কুকু কুকু যে শব্দ অর্থাৎ কুইং কত বছর বয়সে দেখা যায় বা কত সপ্তাহ বা কত মাস, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। নেক্সট দেখো আমাদের 15 নম্বর প্রশ্ন রয়েছে। বলা হয় যে নিচের কোন পদ্ধতিতে শিশুদের রেকর্ড করা বিশুদ্ধ উচ্চারণ শেখানো হয়? তো এটা কিন্তু বারবার বলেছি আমরা পড়ানোর সময়। তো রেকর্ড করা বিশুদ্ধ উচ্চারণ শেখানো হয় কোন পদ্ধতিতে, অর্থাৎ বিশুদ্ধ পাঠ রেকর্ড করে রাখা হয়। দেখো দেখা ও শোনা পদ্ধতি। তো এখানে কি হয়? শিশুরা কোনো একটা দ্রব্য বা বস্তু দেখবে এবং সেটা তারা নাম বলবে, এটা হচ্ছে দেখা শোনা। তো লিঙ্গাফোন হচ্ছে আমাদের শিশুদের রেকর্ড করা কোনো তথ্য তাদের বিশুদ্ধ পাঠ শোনানো হয়। তো গল্প বলা গল্প বলবে, আবৃত্তি বলা থেকে আবৃত্তি শিক্ষার্থীদের বলবে টিচাররা, অর্থাৎ ভালোভাবে তাদের এই পদ্ধতিতে তাদের শিক্ষা দিবে, তাহলে ভালো তারা বুঝতে পারবে। এটা গেল আমাদের অপশন বি হবে কারেক্ট। লিঙ্গাফোন পদ্ধতিতে শিশুদের বিশুদ্ধ রেকর্ড করে রাখা হয় এবং সেগুলো উচ্চারণ শেখানোর কাজে লাগে। নেক্সট রয়েছে আমাদের 16 নম্বর প্রশ্ন। তো দেখো 16 নম্বর প্রশ্নে আমাদের কি বলা রয়েছে? বলা হচ্ছে আর্টিকুলেট ম্যামেলস গ্রন্থটি কার লেখা? তো আমরা আলোচনা করেছি, তো আশা করি তোমরা প্রত্যেকেই পারবে। তো অবশ্যই তোমরা এটার কমেন্ট করে জানিয়ে দেবে কি হবে অ্যান্সার। 4টে অপশন রয়েছে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোর ক্লাস চাও কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কেমন ক্লাস লেগেছে সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের প্রত্যেকে ধন্যবাদ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখানোর জন্য। তো এই যে ইবুক তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রত্যেক সাবজেক্টের এইভাবে অর্থাৎ রঙিন এরকম আন্ডারলাইন করা যেগুলো প্রশ্ন সেরকমভাবে তোমরা PDF পেয়ে যাবে। তো তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো। ধন্যবাদ।